এরকম হয়তো অনেকে ফার্স্ট টাইম হয়তো আমাকে দেখবে, সেকেন্ড টাইম হয়তো অনেকে দেখছো। তো স্মার্ট ভ্যালিতে আসা বেশ কিছু বছর আগে, 6.5 বছর আগে স্মার্ট ভ্যালিতে আসা। কিন্তু স্মার্ট ভ্যালিতে যখন এসেছিলাম কত শুধু বুঝেছিলাম, পড়াশোনা করেছিলাম, জীবনে একটা কেরিয়ার বানাতে হবে, জীবনে একটা ইনকাম করতে হবে, কেরিয়ার মানে ইনকাম কি করতাম, মোটামুটি একটা ইনকাম করতে হবে যেখানে করার জন্য চালানোর জন্য, হয় কি না? কিন্তু বাই চান্স কোনোভাবে আপনি স্মার্ট ভ্যালুটা পেয়ে যায়, আর স্মার্ট ভ্যালুটা যেই দিন পেয়ে যায়, স্মার্ট ভ্যালুটা পাওয়ার পরে অনেক মানুষ, অনেক ছেলে অনেক রকমই কমিউনিকেশন করে, কিন্তু যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর স্মার্ট ভ্যালুতে আসা, এই জন্য জীবনের মার্কেটে অনেক এক্সপিরিয়েন্স ছিল, পড়াশোনা করে চাকরি পাওয়ার এবং এই স্মার্ট ভ্যালু তারপরে যখন প্রথম দিন যে মানুষটার সঙ্গে ফেসটা দেখি, সেই মানুষটা হলো মিস্টার বিকাশ দা। আপনার বিকাশ দা আমাদের মধ্যে, আমার মধ্যে একটা প্রাণের সঞ্চয় তৈরি করতে, এবং এই 1 ঘন্টার মধ্যে যেন সব দুনিয়া ভুলে গেছিলাম, আর আমি আমার দুনিয়ার জীবনের লাইফ আমি দেখতে পাচ্ছি। কারণ আজকে সবসময় প্রতিদিন আমাদের সঙ্গে ঘটে গেছে যে জিনিসগুলো, সেই ঘটে যাওয়া জিনিসগুলোকে কিন্তু স্মরণ করে দেয় না, কিন্তু এই মানুষের যেন মনে হচ্ছিল যেন সবকিছু আগে থেকে এত জিনিসগুলো জানে। এবং ওই দিন ওখানে বসে আমি একটা জিনিস পছন্দ দিয়ে দিয়েছিলাম, জীবনে আমার যা ট্যালেন্ট, আমার যা লুকিং, আমি জীবনের বাইরের মার্কেটে কোনো 10 টাকা ইনকাম করতে পারবো, 20 টাকা ইনকাম করতে পারবো না। কারণ মার্কেটে একটা জিনিস মার্ক ছেড়ে দিতে পারে, এবং ওই মানুষটা আমাদের দেখিয়েছিল যে জীবনে সাকসেস কি হতে হবে, জীবনে সাকসেস কেমন দরকার, ক্যারিয়ার কেমন দরকার। আমরা জীবনে যারা সাকসেস পাওয়া একটা 10 টাকা ইনকাম করে, 15,000 টাকা ইনকাম করে এটাকে বলে সাকসেস, একটা 20,000 টাকা স্যালারি বড় সরকারি চাকরি করে এটা গেল সাকসেস। কিন্তু ওই দিন সাকসেস মানে এটা নয় যে তুমি 20,000 টাকা সাকসেস হওয়া সম্ভব, আপনি প্ল্যাটফর্মে দিতে হবে। জীবনে যাই হয়ে যাক এই মানুষটার ছোট্ট জায়গায় আমাকে থাকতে হবে, কারণ আমি মানুষটাকে দেখেছিলাম, মানুষটা আমার প্যাশন দেখেছিলাম, এই মানুষটার ট্যালেন্ট দেখেছিলাম, তাদেরকে একটু ভেবেছিলাম যদি মানুষটা ছোট্ট জায়গায় পাই, তো আমি কোটিপতি যদি না হতে পারি স্নাতক হতে আমরা রাতারাতি কিছু করতে পারি না, রাতারাতি না। আজকে যদি দেখতে পাচ্ছ আজকাল ওই তিনটা বেশি গুরুত্ব না, কিন্তু ওই তিনটা রেঞ্জ ফিরে আসতে গেলে নিজেকে অনেকটা চেঞ্জেস করতে লাগে। আজকে আমরাও ওই তিনটা প্রতিদিন চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করতে 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 অ্যাপ্রক্সিমেটলি 6.5 বছর ভিতরে যেতে আজকে স্মার্ট ভ্যালু থেকে এত সম্মান। আজকে দেখতে দেখতে 1 বছর 1.5 বছর একটা ছেলে ওই সিট থেকে এই স্টেজে চলে আসে, কিন্তু আজকে ওই সিটে বসে প্রত্যেকটা ছেলেমেয়ের মাথায় ভাবলে এটা আমার জীবনে একদিন মাইন্ড পেয়ে গেছি, কিন্তু আমার জীবনে অ্যাকসেপ্ট করার জন্য পাগল গেছি, কিন্তু আমাকে জীবনে একটা কিনতে তো যে কিনতে থাকতে পারি কিন্তু আমি হচ্ছে কিনতে পারিনি, একটা সময় যখন ছিল না এই জায়গায় এসে এখন ডায়মন্ড পিক করি, ডায়মন্ড পিক
ভালোবাসা করতে হবে, নিজের জন্য না, প্রচুর মানুষের জন্য ভালোবাসা করতে হবে। এইরকম মনোভাব ছিল তোমাদের। কথা হচ্ছে ধর্ম আজকে কিন্তু বলা যায় যে এখনো প্রচুর ছেলেকে স্বপ্নটাকে ডায়মন্ড আরো একটা সময় ছিল এই দিকটা বিকাশ আমাদের স্মাগলটা জীবনের স্মাগলটা এই যে ব্যাংকিংটা শুরু করছো কতদিন করবে আমাকে জিজ্ঞাসা করছিল দাদা, কারণ আমি সেই দিন ক্লিয়ার অ্যান্সার দিতে পারিনি। কারণ ছোট মানে না ছোট সোচ চিন্তা ভাবনা ছোট, তাই কিনা পরে অ্যান্সার দিতে পারিনি। আর সেই দিন আমি দাদাকে বলেছিলাম মুখে এটা যে হ্যাঁ আমি এক বছর না হলে 2 বছর ধরে দেবো। এখন তো বললাম 3 বছর নেবো, আমি 3 বছর না বলতে চেয়েছিলাম। আমি বলছি আমার কোশ্চেন কোশ্চেন পেয়ে যাবে তাহলে বলে আমার আমি বললাম হবে গেলেন তারা বলছে হয়তো জানি কিন্তু হবে না কেন, যদি না হয় বলছো হবে না কেন যদি না সেই দিকে আমি তাদের বুঝতে পারি। কারণ আমার সেই দিনে এটা স্মার্ট ভ্যালুটা আমাদের আসলে নিজের ডেভেলপমেন্ট করতে না, সমাজকে ডেভেলপমেন্টে ভারতবর্ষের প্রচুর মানুষের ডেভেলপমেন্ট করা, তাই যতদিন বেঁচে আছি ততদিন সমাজ সেই দিন চিন্তা ভাবনা সেই দিন আমাদের বাড়ায়নি। আজকের এই রাজনীতি আজকে আমার মনে হয় অনেক ছেলে ডায়মন্ড হয়েছে, তাই না? কি বলবো বন্ধু, এটা হওয়া উচিত একবার ডায়মন্ড হয় ভাবতে হবে আমার সারা জীবন সারা জীবন জীবনে যদি আমি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠানের যোগ্য হতে পারে। আমাদের জীবন যখন পরিচালনা করছে কিন্তু ঈশ্বর পরমাত্মা আছে, আমাদের জীবনে আমার মাইন্ডে চিন্তা ভাবনা কি ঘুরছে সে আমার থেকে বেশি বলতে আমার মাইন্ডে কি ঘুরছে আমার মাইন্ডে কি চলছে আমার বেশি জানে। আমার চিন্তা ভাবনা যেটা নেবে জোর ছুটি রাখি। আমি যদি মনে করি কাজ ডায়মন্ড হয়ে যায় আর মনে কালকে ঘুরবো যাবো ন্যাশনালিটি যাবো ইংল্যান্ড করবো ঘুরবো মুক্তি দেবো, এরকম চিন্তা ভাবনা আমার থাকে। বলবে তাহলে একটা ডায়মন্ড মানিয়ে বিশ্বাস করে আমি জানি না আমার পজিশন এখন আমি কত দূর নিয়ে যেতে পারবো, আমি জানি না আমি পজিশন কত দূর নিয়ে যাবো, এটুকু মন থেকে বলতে পারি এটা একদিন দুদিন বা একবার আমি আমার প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা ছেলেদের বলি যদি করতে হয় সারা জীবনে যদি করতে হয় জীবন ইনকাম হচ্ছে হচ্ছে না পিন হচ্ছে হচ্ছে না যাই হোক ঘুম থেকে রাখতে হবে নিজের জন্য না এই ছেলেমেয়েদের জন্য। এটা আমার বিধাবস আমি জানি না এই কথাটা ডেডিকেশন দিবা আমি এটা জানি আমার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই। যদি বলা যায় আমরা ডায়মন্ড হচ্ছে ক্রাউন হবো, আমরা আরো বড় বড় দিন মারবো, এই দিনের একটাই জিনিস সেটা হলো কি বাগান চিন্তা যেতাম আমার গোল্ড হলো ওই ধরনের স্বপ্ন সময় আসি বলে আজকে হয়তো নিজেকে সবসময় নিজেরাই বলি জীবনে কতটি আর্ন করলাম কতটি পজিশন যোগ্যতা অর্জন করলাম এটা আমার ক্রেডিট না, এটা শুধুমাত্র আমার সিনিয়রদের ক্রেডিট। এর জন্য আমার জন্য সর্বস্ব দিয়ে একদিকে আগে আমার সিনিয়র একদিকে আগে আমি আমার সিনিয়রদের এই মানুষগুলোর জন্য আজকে সবকিছু জীবনে আজকে
আমি সবসময় এটা প্রত্যেকটা মানুষকে প্রে করি যে আজকে আমার সিনিয়র ভালো থাকুক। হ্যাঁ, এবং এর সাথে আমি আরো একটা মানুষের প্রে দিচ্ছি, এখানে প্রত্যেকে এত ক্লিয়ার করি যদি ঠিক মতো আছে আমাদেরকে বিশ্বাস যদি না করতে পারি। ভারতবর্ষে প্রচুর মানুষের যে মানুষগুলো সবাইকে বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে না যে আসে একদিন দুদিন পর কোনো হাত ছেড়ে দেয়। কিন্তু এইটুকু কম আজকে যারা যারা আমাদের বিশ্বাস করেছে, আজকে প্রত্যেকটা ছেলে তাদেরও মেহনত করেছে আমাদের টাইম ঘর নিয়ে গেছে। তাহলে জীবনে আমাদেরকে এটা বুঝতে হবে যে স্মার্ট ভ্যালুটা করবো একদিন চিন্তা হয় না। আমাদের স্মার্ট ভ্যালুটা এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার, এই সবাই একই করে তাহলে বুঝতে পারলাম। আজকে স্মার্ট ভ্যালুটা এইভাবে আসা কিছুদিন মানে এইভাবে ট্রেনিং করে দেওয়া, ট্রেনিং থেকে বোঝা, অনেক নেগেটিভ ফেস করা। আজকে তোমরা যে জিনিসগুলো ফেস করছো, নেগেটিভ গুলো ফেস করছো, বন্ধু বান্ধব থেকে নেগেটিভ ফেস করছো, তাই কি পিতা মাতাদের অনেক কোশ্চেন আছে যেগুলো ক্লিয়ার করছো, করে এগিয়ে আসছো। আজকে আমরাও ওই দিনগুলো ওই জায়গাগুলো উঠে আসছি। আজকে যদি তুমি মনে করো কোনো বন্ধু তোমাকে নেগেটিভ দিচ্ছে, মনে রাখবে ওই বন্ধু যে নেগেটিভটা দিচ্ছে তোমার সঙ্গে ঘটেছে, মানে ওটা সেম আমার সঙ্গেও ঘটেছে। আমাদের এই প্রত্যেকটা ছেলের সঙ্গেও ঘটেছে। নেগেটিভ দিচ্ছে, নেগেটিভ দিলেও ওটা নিতে হবে। শুধু আমাকে অ্যাক্টিভিটি আমার পারপাস দিয়ে রাখতে হবে। বললাম গুরুজি একটা শিক্ষকের কোশ্চেন করেছিল, তো একটা স্টুডেন্টকে কোশ্চেন করেছিল, বাবু তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা করে কি ধরে চাও? পড়াশোনা করতে পড়াশোনা করে কি হতে চাও, কি করতে চাও? এবার স্টুডেন্ট অ্যান্সার দিল, গুরুজি এবার কোনো একটা চাকরি করবো, একটা চাকরি করবো, ভালো একটা চাকরি করবো। তো গুরুজি ওই ছেলেকে আমাদের কোশ্চেন করে আজকে চাকরি কেন করবে, বিজনেস কেন করবে না? সেই সবাই বড় বিজনেসম্যান, তাহলে প্রত্যেকটা বড় তুমি জীবনে চাকরি কেন করে, পড়াশোনা করে কেন বিজনেস করবে না? তখন এই ছেলে অ্যান্সার দেয় গুরুজিকে, গুরুজি বিজনেস করতে না হলে ক্যাপিটাল, বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট, হচ্ছে ইনভেস্টমেন্ট নেই, আমাদের টাকা নেই, তার জন্য আমি বিজনেস করতে পারবো না। আমাদের করতে হবে কি? দেখুন, তখন ওই গুরুজি শিক্ষকের উত্তর দেয় যে বিজনেস করার জন্য ক্যাপিটালের প্রয়োজন পড়ে না, বিজনেস করার জন্য বুদ্ধির প্রয়োজন লাগে, বুদ্ধি লাগবে, বিজনেস করতে ক্যাপিটাল লাগে। কেন? ওই যে বুদ্ধি যদি তোমার থাকে তাহলে তোমার মধ্যে ইচ্ছা আসবে, তাই কিনা? ইচ্ছা শক্তি আসবে। তুমি যদি ইচ্ছা তোমার থাকে যে বিজনেস করবো, তাহলে তুমি 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বিজনেস করবে। হচ্ছে যে করতে চায়, বিজনেস যে করতে চায়, সে 100 টাকা নিয়ে যে বিজনেস, কোটি টাকার বিজনেস না করতে পারে। আর যে করতে চায় না, তাকে যদি কোটি টাকা দেওয়া হয় সে বড় আজকে আমাদের জীবনে বিজনেস করার জন্য আমাদের কিছু বুদ্ধি বৃদ্ধি করতে হবে, বুদ্ধিটার খরচা করতে হবে। কেন সেখানে সেখানে বিষয়কে একটা ছেলে বলতে পারবে না যে আমার কোনো বুদ্ধি কেউ বলতে পারবে না। সবার মাথায় মাথায় বুদ্ধি আছে, সবাই প্ল্যাটফর্ম পেয়েছো, সবার মাথায় বুদ্ধি আছে। পরিস্থিতি থেকে এই পরিস্থিতিগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে, বুদ্ধিটাকে রাখতে হবে। পরিস্থিতিটাকে পরিস্থিতিটাকে অনেক করতে হবে। এই ছোট ছোট বাধাগুলোকে এগিয়ে বুদ্ধি খরচা করতে হবে। আজকে মামা একজন স্মার্ট ভ্যালু করিস না, স্মার্ট ভ্যালু বিল করিস না। আজকে একজন মানুষ বিয়ে করার জন্য আমার বুদ্ধি দিয়ে আমাকে সব বুদ্ধি কাজে লাগাতে হবে। আজকে আমার মামা যেটা বলছে ঠিক বলছে না, আমি ট্রেনিং গুলো নিচ্ছি, ট্রেনিং গুলো নিয়ে শুনছি, দেখছি, বুঝছি, সবকিছু শুনছি, বুঝছি। আমি এটা আমার মামা কিচ্ছু করে না, তাহলে আমি আমাদের বোঝা দরকার এটা যে আমার মামা যেটা আমাকে বলছে ঠিক না, আমি বন্ধু যেটা করছি করিস না, ওটা শুনবো, আমি আমার
সঠিক জায়গায় যদি কাজে না লাগাতে পারো তাই সামাজিক পরিস্থিতি সমাজ বড় করে বড় হচ্ছে পরামর্শগুলো তুমি যখন ঘুম থাকে ঘুমটা তুমি সকালে তো ঘুমটা ঘুমটা দেখতে পারো গরুটার ভয়ে একটু ঘুমিয়ে যাবে তো গরুটাকে যখন যাবো ঘন্টা তুমি মাঝে তখন দিন কেমন তো বলবেন কি গরুটাকে কি করে চলো সকাল করে গরু বাজার ঘন্টা খুলে আমি ঘন্টাটা নিয়ে পূর্ব দিকে চলে যাবো না আমাদের বুঝতে পারলে हेलो গরুর क्या बोलते हो খুলে পূর্ব দিকে চলে যাবে কি ঘন্টা পায়ে চলে যাবে আর দ্বিতীয় যেটা করবে যে গরুটার দড়িটা ধরে নিয়ে সিল দিয়ে গরুটার কি হলো তাহলে পূর্ব দিকে যদি ঘন্টা মানে আস্তে আস্তে করে পূর্ব দিকে পশ্চিম দিকে দ্বিতীয় যেটা করছে গরুটা নিয়ে পশ্চিম দিকে চলে যাবে আর 3 নম্বর চোরটা সে কি করেছে সে মানুষের মধ্যে গেছে তো মানুষের মধ্যে গিয়ে ও সে মানুষের মধ্যে গরু চলে গেছে তাহলে গরুর গায়ে ঘন্টা আছে ঘন্টার আওয়াজ যেই দিকে যাচ্ছে ওই দিকে সেই দিকে কোনটা নিয়ে বলবে ওই 3 নম্বর চোরা ঘন্টার আওয়াজ কি করে এদিকে দ্বিতীয় চোরটা কি করলো ঘন্টাটাকে একটা গাছের উপরে রেখে দিয়ে ও অন্ধকারে তো 3 নম্বর চোরটা কি হলো ওদের সঙ্গে যেতে জায়গায় একটা গাছের পরে ঘন্টাটা পড়ে আছে গাছের পর লোকগুলো সমাজের লোকগুলো ঘন্টাকে দেখে বলছে এরকম ঘন্টা দূর করে গেল তো 3 নম্বর চোরটা ওখানে বললো দাঁড় করলো আর দ্বিতীয় চোরটা কি করলো সে গরুটাকে নিয়ে সেপারেট জায়গায় এখন পড়ে রয়েছে যে প্রতিবেশী যার গরু চুরি হয়ে গেছে সে এখন ঘন্টা নিয়ে বসতে আমাদের সমাজে আমাদের সমাজে এরকম 3টে চোর আছে বললাম ওই 3 নম্বর চোরের মধ্যে একটা চোরকে যেটা আমাদের সমাজের মধ্যে মিশে থাকে যে কি হয় আমাদের মানুষকে বিভ্রান্ত করিয়ে দেওয়া সবাই এরকম বললাম কিন্তু ওর মধ্যে বোকা মানুষ থাকে যেদিন করে এইগুলো হয় উল্লেখ বা 3 নম্বর চোর এরা কারা সমাজের একটা দেশ ধারণ করে তারা দেখবে অনেক সুন্দর করে হইগুলো বিষয় পায় সোশ্যাল মিডিয়াতে স্মাইল থেকে নেগেটিভ দেখো হইগুলো করে আর জল কে রিপোর্টার থেকে শুরু করে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কিছু মানুষ আছে যারা কি পিছনে হইগুলো করে কিন্তু হইগুলো করে বরবাদ হয় কারা শুধু বরবাদ হয় কারা বরবাদ হয় ওই সাধারণ মানুষদের কিছু হয় না মাইন্ডসেট বরবাদ করে দেয় এবং জীবন ওই জায়গাটা কিছু রাস্তা দেখায় না জীবনে কি টিচার হয় জীবনে কি হয় তাই না এখানে বসে দেওয়া প্রত্যেকটা ছেলে মেয়ে তো শিকার হবে ওই জায়গায় বুঝতে দেখো বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে আজকাল জীবনকে হয় না আমি একটা দেখাই দেখাই আমি না বলছি ওটা বলো ভালো একটা রাস্তা দেখাও তারপর দেখাও আমি কি করবো দেখাও আমাকে যোগাযোগ করে দাও কোথাও ভালো একটা জায়গায় খাবে এই জন্য সবসময় নিজের বুদ্ধিটাকে কাজে লাগানো বুদ্ধিটা লাগাও আমার বাড়িতে যদি আমার মায়ের যদি প্রবলেম হয় আমার ফ্যামিলিতে আমার বাবার প্রবলেম হয় আজকে ওই যে মানুষ তোমাকে বলছে সমাধান করতে না একটা সময় সে তোমার ভালো থাকে তোমার বাড়ির যখন কিছু কাজে প্রবলেম হয়েছে आपका भी उम्र अपने पाले से मौका देना है जो ना जीवने आधा रखो बेटा तो क्या चीज बोल लो ना हमारे लिए
হ্যালো, বলো সবাই। তাই না? আমাকে প্রতিনিয়ত এই বিস্কুট থেকে আমাকে ইন্সপায়ার দেয়, বলছে আজকে একটা সময়টাকে কি হয়, যে সময়টায় কঠিন সময় যেটাকে বলা হয় খারাপ সময়, এই খারাপ সময় যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা কিন্তু করে স্কুল কলেজ দিতে পারে। আচ্ছা, এই খারাপ সময় একটা মানুষকে যে শিক্ষাটা দেয় করে স্কুল কলেজ দিতে পারে না, আর এটা আমরা অনেক কলেজ শুনেছি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে মানা দরকার। আমি কি করি, আমি এই বাস্তব জিনিসগুলো মানলাম। আমরা ট্রেনিংটার সঙ্গে আমার বাস্তব জীবনকে মিলালাম। অনেক ছেলেদেরকে দেখি আমি ভয় করে, কিন্তু আমি জীবনে বার করতে পারতাম না, কারণ কি আমি অনেক কষ্টে বড় হয়েছি, অনেক কষ্টে নিজের পড়াশোনা মেনটেন করেছি, অনেক কষ্ট করে তোমার পড়াশোনা কমপ্লিট করেছি, কারণ জীবনের কাজে ছিল। কারণ মায়ের যদি কিছু মানে বাবা মায়ের উপর একটা বুকে একটু গেলে আমাকে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মার্কেটে যখন ৫,০০০ চাকরি যাই তাই করতে হয়, যাই কিন্তু ওখানে কেউ করতে নেই। কারণ উপর থেকে নিজের উপর দেখে গ্রামের ছেলে না আছে লুকিং, না আছে কি হবে না, তোমার ডিগ্রি কত আছে এটা দেখিনি, রিজেক্ট করে দিয়েছে। আর ওই সময় দাঁড়িয়ে বসেছিলাম না। এই সমাজে অনেক মানুষ তো কাজ করে যায়, অনেক মানুষ ইউনিয়ন করে যায়, জীবনে কোনো প্ল্যাটফর্ম নেই, এক প্রকার বেশি করে চলতে হবে। আজকের আজকের সমাজে যদি বলে অনেক নিকৃষ্ট, অনেক খারাপ, অনেক মানুষ করে, এই রাজনীতি অনেক মানুষ করে যায়। একটা পড়াশোনা ডিগ্রি নেওয়ার পর একটা ছেলে সেই কাজটা করছে কেন, এমনি না, অনেক ফ্যামিলি, অনেকের ফ্যামিলি কষ্টে। আজকে স্মার্ট ভ্যালুতে আসার আগে, স্মার্ট ভ্যালুতে আসার আগে স্মার্ট ভ্যালু পাওয়ার পর ট্রেনিং ট্রেনিং লাইফ কেন দেখতে পেলাম, কারণ স্মার্ট ভ্যালুতে আসার আগে আমার জীবনে এইরকম প্রতিটা মুহূর্ত জীবনে প্রত্যেকটা মুহূর্তে যে মুহূর্ত ওই মুহূর্তগুলো বাইরে দেওয়ার জন্য আমাদের জীবন রক্ত কাজ করতে হয়। আজকাল ফ্যামিলিতে মায়ের বলতে পারতো না, মায়ের থাকলে এই মানুষটা ৫০ টাকা ইনকাম করে কয়েকদিন আগে মায়ের করেছিলাম, তো মা আমাকে বলছে মানুষের নিয়ে প্রতিষ্ঠান করছি, নিজের আমি আর ওই সময় বলতাম ছেলে তাদের আমার জীবনে করতে হবে। এবং আমি আমার সহকর্মীদের বলতাম যে আমার ছেলেরা পড়াশোনা শিখছে, আমার ছেলে অনেক মেহনত করছে, কিভাবে ফেল করবে, সেটার জন্য আমার জীবনে করতে হবে। আমার মা বলছে ওই সময় আমার সহকর্মীরা আমাকে হাসাহাসি করছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছি জীবনে মেহনত করতে হবে, কিছু কিছু হবে না। কিন্তু আমার মা নিজের ঠিক রেখেছিল বিশ্বাস, আমার ছেলে ভুলে প্রথম লেভেলে আমি পাই, দেড় বছর পর প্রথম দিন পাই, আর এই প্রথম তিনটা পাই কাটিলাম। কিন্তু আজকে এই প্রথম তিনটে যখন পাই, আর প্লাটিনামটা হয় এইগুলা করে নিয়ে আজকে ডায়মন্ড হওয়ার পর কিন্তু কেন পারি না, কারণ কি আমি প্রথম দিনের মার্কেটে আসার আগে ওই দিনগুলো আমার জীবনে এখনো ইন্টারকালে এখনো আমি দিনগুলো বুঝে করে দেখতে পাই। কিন্তু ৫০ টাকা আমি আমার কাছে ১৫ দিন দেখেছিলাম, ৫০ টাকা আমি ১ টাকা খরচা করতে পারিনি। কারণ যতবার আমি ৫০ টাকা দিয়ে দোকানে খাবার কিনতে যাই, এটা আমি বুঝতে পারতাম, ফিল করতাম, ১৫ দিন খরচা করে তারপরে এই পয়সা আমাকে খাটিয়ে দেয়, এই পয়সা আমাকে খেতে দেয় না। আজকে সমাজে কত নেগেটিভ, কত অপমান, আমি আশা করি আমার মনে হয় মার মধ্যে একটা ছেলে অনেক বলে
এটা লজ্জা লাগে না? এই সমাজে একদল মানুষ আছে, তোমরা যদি ওদের পিতা মাতার করে কাজ করতে পারে, দেখবে এই সমাজে অসম্মানিত থাকে। ওইখানে কত অপমানিত হতে হয় একটা মানুষকে, কত কত দিতে হবে, সামান্য ভুলের থাপড় মধ্যে যেতে হয়, সেটা দেখে তুমি কি করবে? আমি জানি 500 টাকা টিউশন ফি দেওয়ার জন্য, মাস্টারকে টিউশন ফি দেওয়ার জন্য ফুটপাতে সবজি বিক্রি করতে করতে শুনেছিলাম, অনেক মানুষের গাড়ি শুনেছিলাম, অনেক মানুষের অপমান শুনেছিলাম, অনেক মানুষ নাম করতে লেগেছিলাম। আমি জানি এটা আমার এরকম প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘটে, আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন ঘটে ভাই নাই রিক্সাওয়ালা নাগপুরের ভাই স্যার, নাগপুরের দুবাই নাগপুরের আমরা লাইট দেখতাম, দেখতাম ওই চোখ দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছে, আমাদেরকে বলছে আজকে যদি আমার মায়ের কোনো শরীর হয়, আর কিছু কোনো প্রবলেম হয়, তাকে নিয়ে যেতে হবে কোথায়? তাকে নিয়ে যেতে হবে সরকারি হসপিটালে। হয় না, কুত্তা বিড়াল দিয়ে যায়, তাহলে আমি ছেলে হয়ে জন্মে রাখছি, যদি আমি আমাকে করতে পারি, তাহলে ইয়েস করবো। ভালোই ট্রিটমেন্ট থেকে ডিগ্রি নিলাম, পড়াশোনা করলাম, সুশিক্ষা, সুসংখ্যা, সুসংখ্যা দ্বারাই সরকার ভাবাকে স্বীকৃতি দিতে পারে, নিজের কর্ম যাতে বাইরের শত্রুরা এসে ওই চীনাদেরকে আক্রমণ করতে না পারে। বাইরের শত্রুরা বাইরের শত্রুরা চীনাদেরকে আক্রমণ না করতে পারে, তার জন্য বড় বড় প্রাচীন দিয়েছে। তারপরেও এই প্রাচীন হওয়ার পরেও তাদেরকে বাইরের দেশের শত্রুরা আক্রমণ করেছে। এটাই একবার না বহুবার আক্রমণ করেছে। আজকে ওই আক্রমণ করার মেন রিজন কি বলছি, ওই প্রাচীন দিকে কেউ যেতে পারেনি, কোন সৈন্য বাইরের দেশের লোক ওই প্রাচীর দিকে যেতে পারেনি, কিন্তু বাইরের দেশের লোক ওই প্রাচীরের গেট ছিল, যে গেটে তাদের কিছু মানুষ ছিল, সেই মানুষের সঙ্গে সংযোগ করে, তাদের সঙ্গে কথা বলে, তাদের সংযোগ করে ওই দেশের মধ্যে ঢুকে দেখতে পারো। ওই দেশে অনেক বড় একটা জ্ঞানী মানুষ, সে আইনসাম দিচ্ছে, চেঞ্জ করা উচিত, ওদেরকে সঠিক করা মানুষ সঠিক হয়ে যায়, তাহলে বাইরের দেশে কেউ এসে আক্রমণ করতে পারবে না। এই বাইরের মানুষ এমন বুঝে একটাই কারণে বাইরের লোকের লোক না, আমাদের যদি প্রত্যেকটা অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, বাইরের লোক আমাদের তাদের মধ্যে সমাজকে বরবাদ করতে চাও, যদি হয় ওই সমাজের মায়েদের স্থান, মায়েদের স্থান কি, মায়েদের স্থান মায়ের করতে না পারে, আমি হলাম নিজের মা,
তাদের যখন সন্তান যখন বিয়ে করে আসবে বৌমা যখন আসবে তখন সেটা শেষ হয়েছিল তার সঙ্গে আমরা সম্পর্ক করতে পারি। মানে কোনো ফ্যামিলিতে ওই মায়ের জায়গাটা বরবাদ করে দিবে। এটা আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম ফ্যামিলিতে রয়েছে, সেটা আমাকে সম্মান করে না, ভালো অবস্থা। দ্বিতীয় নম্বর কি বলছে, দ্বিতীয় নম্বর বরবাদ করতে হয় সমাজকে, বলছে দ্বিতীয় নম্বর বরবাদ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক গুলো আছে ওই শিক্ষক গুলোর উপহাস পাইয়ে দাও, স্টুডেন্টদের কাছে উপহাস পাইয়ে দাও, স্টুডেন্টরা যেন এটা ওই শিক্ষককে দিয়ে হাঁটাহাঁটি করে, স্টুডেন্টরা ওই শিক্ষককে দিয়ে চাকরি করে, এটা বানিয়ে দাও, ওই ওই সমাজ বরবাদ হয়ে যাবে। আজকে দেখেন আমাদের সমাজে দেখেন শিক্ষকরা শিক্ষকরা স্টুডেন্টরা বসে বসে সিগারেট টানছে, শিক্ষক বলে না পারছে না কেন সিগারেট খাচ্ছি, ওরা পারেনি উল্টো শিক্ষক একটা ছাত্র রয়েছে তো শিক্ষককে তৈরি করতে হবে। সমাজকে বরবাদ করার এটা হলো দ্বিতীয় তিন নম্বর অনুসরণ করে যুবক যুবতীরা বড় হয়, অনেক বড় ফেমাস অনেক বড় যাদের মধ্যে দেখছে তাদেরকে বরবাদ করে, তাদেরকে অপমান করে দাও, তাদের মধ্যে খারাপ মিথ্যা ঢুকিয়ে দাও, দেখবে এই সমাজে উন্নতি হবে। সমস্ত বর্জন করতে হয়, চাষ করে ফেলেছে, এইটা যদি বর্জন করতে হয় সমাজকে ভালো করতে হয়, অনলি মানবী শেখানো করতে হয়, শেখায় ট্রিটমেন্ট করতে পারো, তার জন্য তোমাকে ইনকাম করতে হবে কেন, তোমার সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা ঠিক মতো যেতে পারে না, অনেক মানুষ প্রবলেম থাকে, সেই সমস্ত মানুষদের হাত ধরে ফিরে করা প্রচুর সিদ্ধান্ত ফেলেছে, তাদেরকে আশা দেখায় না, নির্যাতন করে 2 দিন পড়ে যাচ্ছে, জীবনকে বরবাদ করে দিচ্ছে প্রেম করে, এইসব ছেলেদেরকে আশা দেখার জন্য একমাত্র স্মারক জীবন যদি করতে হয় স্মার্টফোন এই যে নিজেদের জীবন নিজেকে নিজেকে না, আমার জীবনে কতগুলো মানুষকে হাত ধরে তুলতে পারছি, আমার জীবনে কতগুলো মানুষকে অনেক মানুষ হয়, অনেক মানুষ কমপ্লেন করে ব্লেম করে, ব্লেম করে ব্লেম আমার সঙ্গে এখানে হচ্ছে ব্লেম করে তারা বলে তারা অনেক ভালো করি, তারা ভালো কেন বোঝে না, ওই মানুষ কেন বোঝে না, ওই কেন বোঝে না, ওই মানুষ কেন বোঝে না, ভালো করছে ওদের জন্য বোঝে না। একটা শিক্ষককে শিক্ষকতা ভূমিকা মানে কোশ্চেন করেছে ভূমি আমার জীবনে এত ভালো কেন, তখন এই ঘুরি হাসতে হাসতে ওই শিষ্যকে অ্যান্সার দিচ্ছে, জীবনে আম খেয়েছো, বললো হ্যাঁ আমি খেয়েছি, বলছে আম গাছ দেখেছো, বললো হ্যাঁ দেখেছি, বলছে আম পেড়েছো, বলছে হ্যাঁ পেড়েছি, বলছে কি দিয়ে পেড়েছো, বলছে লাঠি দিয়ে মেরে পেরেছি। তো বললো আম গাছ তোমাকে আম দিচ্ছে, তোমাকে পেট ভরাচ্ছে আম গাছ, ওই আম গাছ তোমাকে খাওয়া দিচ্ছে, আম খাওয়াচ্ছে খাওয়া দিচ্ছে, তাহলে ওই আম গাছকে তুমি লাঠি দিয়ে মারছো কেন, পাথর ছেড়ে মারছো। তখন শিষ্যরা চুপচাপ হয়ে গেল। তখন গুরুজি বললো এটাই হলো সমাজের নিয়ম, এটাই হলো প্রকৃতির নিয়ম, নিয়ে যদি হবে এটাই ভালো মানুষ তোমাকে
দায়িত্ব নেবে ভাই, ভবিষ্যৎ বানিয়ে দেবো। আজকে আমি এই চাপ বন্ধকে নিজের সাথে ভবিষ্যৎ বানিয়ে দেবো, এই কথাটা বলে তারপরেও ওই অ্যাসোসিয়েটটা, ওই সিনিয়র থেকে ওই অ্যাসোসিয়েটটা কি হয়, কোনো না কোনো সময় আঘাত দেয়, বুঝতে পারছি আমাকে জীবন অনেক বড় হতে হয়ে গেলে আমাকে অনেক স্টেজ সহ্য করতে হবে, সহ্য করতে হবে, ব্যথা হলেও সহ্য না করে আজকের এই পজিশন অনেক হবে। ডায়মন্ড, আমরা ডায়মন্ড হওয়ার বড় কিছু, যারা আমি ডায়মন্ড হতে পারি, আমি মনে করবো একটা আমি জানি না কি গুণাবলী আমি আজকে যেগুলো বলছি এগুলো আমার ভালো। আমি হোক একটা জানি প্রত্যেকটা জীবনে Yes. আমার বন্ধু আজকে আমাকে আঘাত দেয়, আমাদের বন্ধু আছে আঘাত দেয়, বিকাশ শিখিয়েছিল এই কথাটা ছোটবেলা থেকে ছিলাম না, আর বিকাশ আমাকে শিখিয়েছিল কি যদি তোমাকে কেউ কোনো দিচ্ছে, কেউ শান্তি করছে, তোমাকে কেউ গালি বন্ধ করছে না, তোমাকে নিয়ে উপহার করছে, কিছু সামনে যখন আসবে ওকে গাল পড়িয়ে যাচ্ছে, এই টাকাটা সহ্য করো এবং সহ্য করার পর উপরে মুখটা তোলো আর উপরে বলে যাও সেই তো আমাকে যত অপমান করছে, আমি তো সঠিকভাবে করছি, আমি তো সঠিক করেছি, আমি তো মানুষকে ভালো করার জন্য করেছি, মানুষকে উপকার করার জন্য করেছি, আমি তো ক্ষতি করছি না, এরা আমাকে সামনে করছে এইসব ওই উপরে দিকে দিয়েছে বলে এত পাওয়ার তোমার ওই বোন যেটা তৈরি করছে ও দুষ্ট হয়ে যাবে তোমার শরীর। এইগুলো মেনটেন করেছি প্রথম দিন যখন এটা শুনেছেন সেই দিন মানতে পারিনি, আস্তে আস্তে করেছি মনে করে মাথা করেছিল মনে রাখবেন আপনি এই ট্রেনিংটা নেওয়ার পর পরের দিন বাইরে থেকে ছিলাম, একটা ভ্যানওয়ালা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, খুব রাগ হয়, তখন কি হয় ওই ভ্যানওয়ালাকে আমি কাপড় মারতে যাই, গরম মারতে যাই, তখন আমি মহিলা ভালো হয়েছে, ওকে কিছু করো না, ওকে ওকে ক্ষতি করো, ওকে ওকে বলতে না, প্রত্যেকটা সিচুয়েশনে ট্রেনিং নিতাম বা শুনতাম, আমি তো আমি সব ট্রেনিং সবকিছু করতাম না, কিন্তু কিছু কিছু পয়েন্ট আমার মাথা থেকে বের করা, ওই পয়েন্ট আমি আমার জীবনে কাটাই। Yes. আমি জীবনে অ্যাপ্লাই করেছি, আমার ওই বন্ধুরা তারা আমাকে বলতো আর তুই বলিস না, ছেড়ে কিন্তু হবে না, আমাকে চাপ করে এরকম বলে ওই দেখ সাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি কোথায়, আমাকে দাঁড় করে খুঁজে নিয়ে আমার বলেছিল এখানে পাইপিং চাই উড়িয়ে দাও ভাই, পাইপের পাইপ দেওয়া Yes. জয় তো কথা বলিনি, আমি যারা স্কুলের সঙ্গে কথা বলছি তারা সেটা কিন্তু জানি না আমার মাইন্ডে আমার এই ভিডিওর মধ্যে কি ইনস্টল করা যাবে জানি না। Yes.
আজকে ওই ছেলেগুলোকে দেখি, আজকে ওই মানুষগুলোকে দেখি, ছেলেগুলোকে দেখি প্রবলেমের মধ্যে খাটাচ্ছে, দেখে এবার আমার মায়া হয়। যতই হোক মারবেই করি, তাই না? Yes. অন্যের খুব করে খাই যায় না, মায়া হয়। একটা ছেলে মেয়ে বলছে দাদা আমাদের আগে সেই হিসেবে দাদা ভালো ছিল, আমরা হ্যাঁ তিনি বয়সও বড়, তো বলছি আমি খুব প্রবলেমের মধ্যে আছি, কি বলবো হচ্ছে না। কি হয়তো বল, আচ্ছা আমার বাড়িতে আমার মেয়ে আছে, তো মেয়েটা কাল রাত থেকে কাঁদছে দুধের জন্য, আর আমার পকেটে একটা টাকা নেই যে টাকাটা নিয়ে আমার মায়ের জন্য একটু দুধ কিনে আনবো। এবং এইরকম অবস্থায় শুনছি আজকে সকালবেলা যে আমার শ্বশুর শাশুড়িরা আসছে আমার বাড়িতে কিছু নেই, শুধু চাল ছাড়া কিছু নেই, একটু যে মাংস কিনবো সে টাকাটা পর্যন্ত নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। যদি আমাকে কিছু মনে না করি, কারণ আমি তো অনেক উল্টো কথা বলতাম, যদি কিছু মনে না করি তো আমাকে কিছু যদি হেল্প করিস তো খুব উপকার হয়। বলতে বলতে কেঁদে ফেলবো। বিল করে আমি ওই সময় দাঁড়িয়ে ওর মধ্যেও নিজের জীবনটাই দেখছিলাম, নিজের লাইফেরও উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি ভাবছিলাম কার থেকে করতাম, আমি এইরকম কার থেকে আমার বিয়ে করেছি। লাগবে প্রতিবার 300 টাকা হলেও হবে এরকম বলছিল, কিন্তু ওকে 500 টাকা দিল কে? ওকে বললো ঠিক আছে ভাই আমি অনেক টাকা টাকা যখন ইনকাম করবো আমি তোকে দিয়ে দেবো, এটা কাজ করতে হবে তাহলে দিয়ে দেবো। তাহলে না দিতে হবে কিরা। ওই ছেলেটা একটা সময় তখন ওই যান লোকের মধ্যে কাজ করছে না হচ্ছে, আমাকে বলতে পারে গাড়িটা কবে আসবে, বলেছিল মনে আছে আজকের ওর পরিস্থিতিটা ওই রকম চলে গেছে। কারণ গ্রামের দিকে কি হয়, একটা ছেলে 2 বছর বয়সে গেছে মানুষকে বিয়ে করতে, সবাই করতে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করলে বাড়িটা বিয়ে কি খাওয়াবে তো দেয় না, উপর লাগে না, উপর খাওয়াবে ঠিক আছে। আর ভালো আছে জীবনে এইরকম যে যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি জীবনে দেখেছিলাম এই বিকাশদার প্রত্যেকটা কথা আমাদের মধ্যে ছিল। আমি বলতে পারি না শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে ওই মানুষকে শিক্ষা যদি না দিতে, তাই বলে শিক্ষা যদি না হয় মানুষকে পেতাম আজকে মার্বেল কি মার্বেল কেন দরকার কিচ্ছু বুঝতে পারতাম না। আজকে এই মানুষটা এখনো শিখি প্রতিনিয়ত যে কেন স্মার্ট হলে দরকার, কেন বললাম না একটা সময় শুনতাম কি জীবনে ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে, এটা তাদের নিয়ে স্মার্ট করেছি। কিন্তু আজকে এই মানুষটাকে দেওয়ার শিখি যে স্মার্ট হলে ডায়মন্ড কিনা পিনের জন্য না, যেই দিন আমাদের পিনের প্রত্যেকটা ছেলেকে ডায়মন্ড হয়ে যাবে সেই দিন আমাদের একটু স্মার্ট হবে। প্রত্যেকটা ছেলে ডায়মন্ডের জন্য বলা উচিত, ইন্ডাইরেক্টলি এটা বলছে যে সারা জীবন মানুষের দেওয়ানো উচিত, কারণ ডায়মন্ড একটা হবে কিছু সেভাবে বলি সেভাবে চলতেই থাকবে মানে আমাকে স্মার্ট হেল্পটাই 1 বছর 2 বছর সারা জীবন স্মার্ট হেল্প করতে হবে। এই সঞ্চয় প্রাণের সঞ্চয় আমাদেরকে এই জন্য প্রতিনিয়ত এখনো শিখি, সবার থেকে শিখি, একত্রিতদের থেকে যেমন শিখি, সিনিয়রদের থেকে শিখি, আরো জীবনে বেস্ট হওয়ার চেষ্টা করি, আরো বেশি মেহনত করার চেষ্টা করি। কারণ কি নিয়ে অনেকে বলে এখন এনজয় করার টাইম, রান করার টাইম, তিন হয়ে এরকম টেনশন নেই। আমি তো মনে করি টেনশনের বেড়ে গেছে আমার, টেনশন বেড়ে গেলে কারণ কি প্রথম তো টেনশন কি একমাত্র হয়তো না বয়স হয়ে গেছে, আমি হাতে স্মারণ করবো কি করে বলতে পারছি না, পারছি হ্যাঁ ওগুলো বলতে পারছি না। দ্বিতীয় নম্বর কি আমি কিছু আমার সামনে ইনকাম করেছি আর যতই কম হোক না কেন আমি কিছু না করলেও চলে যাবে এরকম আমি বলতে পারছি না।
তার মানে আমাকে প্রতিনিয়ত স্মার্ট করার প্রতিনিয়ত স্মার্ট করার একটা ইচ্ছা শক্তি তৈরি হচ্ছে টাইম উন্নতি নলেজ যতটুকু পরিমাণে আছে প্রচুর ছেলেমেয়েরা আমাদেরকে বিশ্বাস করে যে প্রত্যেকটা ছেলেমেয়েকে হাত করে সৃজনশীলতা আমাদের ছেলে চেষ্টা করি এবং সব থেকে আমার জীবনের ভয় যদি বলা যায় আমার ভয় এইটাই আমার কি লস হচ্ছে এটা নিয়ে আমার কোনো ভয় নেই এরকম ভয় নেই ভয় বলে একটা কেউ বলা আমার জীবনে এমন কিছু আমার দ্বারা আমার দ্বারা এমন কিছু নিয়ে চলে এগিয়ে নিয়ে যাও তাতে আমি আমার সিনিয়রদের কাছে যে মানুষগুলোর জন্য আজকে জায়গায় সেই মানুষগুলোকে আমি খারাপ দেবো কারণ কথা বলে অনেক কষ্ট করে তোমার একটা সময় ছিল আমি ধরি না ছোটবেলায় কত সুন্দর জিন্দগি ছোটবেলায় এখন বলছি যে ছোটবেলায় জিন্দগি কত সুন্দর ছোটবেলায় কি ভাবতাম বড় কলেজ যাবো বিশাল প্রেম করবো বিশাল ব্যাপার কি ভাবতাম না বড় হবো সেখানে ঘুরতে যাবো ফাংশন দেখতে যাবো আর সিনেমা দেখতে যাবো ইন্টারনেট বাবা মা কিছু বলবে না কত সুন্দর ভিডিও বড় হয়ে যাওয়ার পর যখন সবকিছু ধীরে ধীরে সুন্দর জীবন কোনটা বড়বেলার জীবন সুন্দর সেই জিন্দগি যেখানে কি বলতো ওই জিন্দগিটা তোমার শুনবো কিনা মানে আমাকে ওই দিকটাকে ওখানে ইমপ্লেস করতে হবে দুটার জন্য আজকে ট্রেনিং চেষ্টা ট্রেনিং করা ইম্পর্টেন্ট এই চিঠের প্রথমত ভাও যেটা আজকে তুমি চাকরি করছো এই চাকরি দেখছো দেখে দেখে তুমি নিজের হো এটাও ইম্পর্টেন্ট করার পর কোনো ভালো ট্যালেন্ট ছিল না ভালো টিম ছিল না সেই ছেলেই আজকে ডায়মন্ড হয়ে রাখতে পারে Yes. Yeah. এই জিনিসটা আমাদের এখানে এটা বলতে চাইছি আমি কারণ এটা খুব অনেকটা ইমোশনাল একটা ব্যাপার হচ্ছে আমরা জীবনে একটুর জন্য আমি বেঁচে গেছি একটু জন্য বুঝি কেউ তো একটুর জন্য বেঁচে গেছি আমি বড় কাছে অনেকদিন যাচ্ছিলাম একটুর জন্য বেঁচে গেছি ভালো ছিলাম একটুর জন্য বেঁচে গেছি বেঁচে অনেক আছে একটুর জন্য বেঁচে গেছি এই একটুর জন্য বেঁচে গেছি আমরা কেন আমাদের Yeah. ভাবলে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তো যেতে যেতে রাস্তায় একটা ক্ষুধার্ত মানুষ দেখতে পায় ক্ষুধার্ত দেখি না খুব খিদা পেয়েছে এবং সে লুটতে পারছে আর যখন তুমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলে আর যেতে যেতে ওই মানুষটাকে দেখতে পাও আর ওই মানুষটিকে দেখে ভালো ধরনের ভালো উপায় হবে ভালো উপায় উপায় হবে ভালো করে ইনসাফ দিতে পারলো না বললো একটু খাবার ছেড়ে দেবে ইশারা করে দেবে আর তুমি একটা কাজ করে একটু ওয়েট করো আমি তোমার জন্য একটু খাবার এনে দিচ্ছি একটু এগিয়ে গিয়ে দোকান থেকে করলে একটু একটা বিস্কিট একটা ছোট জলের বোতল তুমি এনে ওই দাদুকে দিলে দাদুকে দিলে দাদু ওই বিস্কিটটা খাচ্ছে জল ভালো খাচ্ছে
আর তাদের চোখ দিয়ে জল আসছে, আর তাদের মনটা নরম হয়ে গিয়ে উপরওয়ালাকে বলছে আমাকে এই মানুষটাকে ছেলেটাকে ভালো করো, এই ছেলেটাকে ভালো করো। তো এই যে ব্যাপারটা এই বলে দিল, তখন ফিরে চলে গেল, তাও বুঝলাম উপরওয়ালা ওটার মধ্যে ভাবছে এই ছেলেটাকে তাহলে লিস্ট নিয়ে লিস্ট নিয়ে দেখিয়েছে, এর দিন লিস্ট দেখি, ওই যে লিস্ট দেখলো, ওই লিস্টে লেখা আছে ও দুদিন পরে বিশাল বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হবে, সেখান থেকে একটা পা ভেঙে যাবে, সেখান থেকে পায়ে পাট লাগাতে গেলে 50 লাখ টাকা খরচা হবে, তারপরেও সুস্থ হবে না, সাতদিনও বের হয়ে যাবে। আমার ছেলে আমাকে সম্মান করে গেল, আমার এই ছেলেটাকে একটা কাজ করো, এই মানুষকে হেল্প করেছে, সামান্য হেল্প করেছে, তিনি সামান্য হতে পারে, কিন্তু এইটা ওই বয়স্ক মানুষকে অনেকটা সামান্য 20 টাকা হিসাবে হেল্প করে দিতে হবে, এটা এই মানুষটা অনেক বড়। তো এই মানুষটা এই ছেলেটা কিছু মাস পরে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এই ঘটনা মুছে দাও, মুছে দাও, এটা ঘটবে না, কাজ করে দাও, এটা আমি করালাম। তোমাকে একটুর জন্য বাঁচলে, একটুর জন্য বাঁচলে না, একটুর জন্য বাঁচিয়ে নিয়ে যে স্মরণ করে গেল, আমি তোমাকে বাঁচলাম, এই ওই ভালো কাজটা করতে তার জন্য এইরকম কোন মানুষ এই নয় যে আমি বড় সংখ্যা পেয়ে গেলাম কাউকে মানব না, never gone no আমাকে এগিয়ে যেতে হবে। এত দিয়ে রাখে, এত চেষ্টা এরকম আছে, আমি কিছু পাইনি, তুমি সিনিয়র তাহলে হাত দাও ভাই, ঠিক আছে আজ ভাই হাসপাতাল তো বলে ভাই চল চাকে রাখি, তাকে কালে হাত দিয়ে তাকে ছাপ খেতে দেয়, একটু বিস্কিট খাওয়ালে, একটু জল খাওয়ালে, এই যে খাবার একটু খাওয়ালে ওই ছেলেটা জীবনটাকে এতটাই শান্ত একবার নরম পুরাই আনন্দে ভরপুর হয়ে যায়, ওই ছেলেটা এটা বলবে এটা যে কারণ তুমি জীবনে জিয়ে দেবে না, রাহুল গান্ধী কি গেছি, রাহুল যখন স্টেজে এসছে বিশাল লেভেলে আনন্দিত হয়ে গেলাম, বড় দুঃখ হয়ে গেলাম, মানুষটা এসছে আমাকে শরীরের মধ্যে একটা সাহস, একটা জোর এনার্জি করবে, কারণ আমি দেখেছি মানুষটা করেছি আজকে মাঠ যদি না পেতাম বন্ধু দিন হয় তারপর না সিনিয়র কেমন সুন্দর জানতেন না আজকে রাহুল বন্ধু মানে কি, বন্ধু মানে ক্যামেরা দিচ্ছে কিন্তু আজকে সাহায্য, তোমাকে খাওয়ার না, তোমাকে চিন্তা ভাবনা না, বৃহত্তর প্রদেশ কোনো কিভাবে কথা বলতে হয়, কাজ ব্যবহার করতে হয়, এ টু জেড সব করে ভর করে টাইপ করে আমার হয়ে লাগে বিকাশটার মধ্যে শুনছিলাম যখন এসেছিলাম যে একটা সময় স্মার্ট বলতে গিয়ে বই লেখা হবে, যে বইয়েতে লেখা থাকবে কারোর নাম লেখা করতো, আমাদের কি প্রচুর সিনিয়রদের নাম লেখা থাকবে যারা কিনা এতটাই লেভেলে তারা ডেডিকেটেড করে হেল্প করে শিশুদেরকে, তখন প্রচুর সিনিয়রদের নাম সেখানে তুমি তোমার নামটা লেখা রাখতে পারবে, সেই নামে
ওই 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 সব ভয়ঙ্কর কোনো নাম রাখতে হয় আজকে ওই সিনিয়রদের মানুষগুলো শুরু করে ওই সিনিয়রদের মধ্যে সব হ্যালো দুটো ছিল ধরো মাথাগুলো করার অনেক অনেক কারণ থাকে আমি যদি এখানে দাঁড়িয়ে কারণ করতে শুরু করি হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর কারণ শুধু স্মার্ট হলো কিন্তু স্মার্ট হলে করার কারণ অনেক কারণ নেই একটা কারণ থাকে যথেষ্ট একটা চিন্তা হলে একটা কারণ যদি আমার মধ্যে থেকে থাকে আমি ওই কারণ দিয়ে স্মার্ট হতে রাখবো ওখান থেকে এখানে চলে আসবো গ্রান্টেড করবো আজকে অনেক ট্রেনিং হয় বিভিন্ন বেশিরভাগ ট্রেনিং আর তো আমরা তাদের দেখতে পেলাম না আজকে তোমরা আজকে একটা সিনিয়র আরেকটি সিনিয়রদের দেখতে পাচ্ছ কিন্তু এইরকম সিনিয়রদের দেখতে পাও না যারা অনেক বয়স্ক অনেক কাজের এরকম না আজকে তোমার মতো সেম তুমি যার মধ্যে তোমার লাইফ দেখতে পাও সেই রকম মানুষকেও তুমি স্ত্রী রাখতেও তুমি পাও Yes. ওই রকম মানুষদের মধ্যে যদি আমি ট্রেনিং তো পাই তাহলে আমার জীবনটা ওই রকম ভাবে বললাম কারণ কি দেখলাম এই সমাজ ধরে ক্যামেরা যে যখন পারলে তখন ট্রেনে নিচে নামার চেষ্টা করতে আপনার চেষ্টা করবে কিন্তু হ্যাঁ একটা জিনিস সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে কি ছিল কি আছে কি নেই কি থাকবে কি চলাবে যদি যদি বুদ্ধি থাকে তো ভালো বুদ্ধিটা যদি বেঁচে যাবে বুদ্ধি যদি তোমার না থাকে শুধু একটা এই চোখ আছে বিশ্বাস করে একটা সিনিয়রের সাথে হাত ধরে নাও গ্যারান্টি ওই সিনিয়র পজিশন পাবে তোমাকে কিনে নিয়ে যাবে আমি যাবো না কিনা করবে একটা ইঞ্জিনের সঙ্গে যদি 10টা বগি তুলে থাকে খুলে থাকে ওই 10টা ইঞ্জিন যদি খুলে থাকে 5টি খুলে থাকে ইঞ্জিনটার লোকটা খুলতে সাথে সাথে বগিগুলো ঠিক করতে কিন্তু খুলে না থাকে লেগে না থাকো ভাই জিন্দগিতে কেউ তোমাকে ওই জায়গা থেকে বন্ধ করতে না ওই জায়গাটা না পাবলে সবাই দেখো কিন্তু কথা বলে এই সিনিয়র Yes. ভালো Yeah. কারণ হয়তো এখানে বসে থাকো অনেক ছেলে জানি না কে কি বুঝবে বা কি বলবে আর আজকে ফার্মেন্টটা নিয়ে আমার ট্রেনিংটা শুনে দিয়ে এখানে অনেক মানুষ অনেক ছেলে ডেভেলপমেন্ট করে আমি খুব লাকি মনে করি লাকি মনে করবো কারণ কি এটা আমি শিখেছি স্মার্ট করে তার সময় আমি যখন নেগেটিভ হয়ে গেছিলাম নেগেটিভ মানে কি প্রথম ট্রেনিং নেওয়ার পরেও কিছু মানুষের মাইন্ডে এইরকম লেভেলে বিষ ঢুকে দেয় কারণ কি বলে না নেগেটিভের পাওয়ার বেশি তো ওই নেগেটিভ ভাবে ঢুকিয়ে দিয়েছিল আর ওই সময় আমি আমার সিনিয়রদের সঙ্গে কাছে ইমিডিয়েট পাইনি তার ওই সময় কি করেছিল সময় দেবে না একদম আমি তখন সিনিয়রদেরকে যারা সবাইকে নামে নেগেটিভ দিয়ে দেয় তো ওই রকম একটা সিচুয়েশনে আমি যখন আপসেট আপসেট মানে কি বাড়ি যেতে ইচ্ছা হচ্ছিল না আবার স্মার্ট থেকে আস্তে আস্তে বসেছিলাম মন ভালো লাগছিল আমি বলি না মানুষ চিন্তাই করতে এরকম ব্যাপার আমার মন মানসিক ভালো ছিল আমি যখন স্মার্ট ভ্যালু করছি স্মার্ট ভ্যালুটা নতুন আশা করে দেখি হঠাৎ করে কেউ যদি ভালো করে বন্ধ করে দেয় কেউ নেগেটিভ দিয়ে দিল হঠাৎ করে নেগেটিভ দিয়ে দিল তখন আমার বাড়ি থেকে ইচ্ছা ছিল রাস্তা পরিষ্কার এই সাধারণত অবস্থায় সাধারণত সাধারণত বাজে তখন ওই সময় আমি কোনো সিনিয়রদের ফোন তুলি হয়েছি এটা আমরা সবাই করি এটা করা উচিত না 100% করা উচিত না তো কি হয় সিনিয়র আমাদের দাদা কল করেছে তো কি হয় দাদা কল করার পরে আমি ফোন তুলিনি কিন্তু ওই সময় একটা মানুষকে দেখতে পাই আমাদের বিকাশ ভাই টিমের একটা অসাধারণ লিডার তার নাম হলো মিস্টার আজাদ আনসারিদা বসে দাদা আমাকে তার সঙ্গে মর্নিং করি দাদা মর্নিং সবাই কেমন আছে বলুন ভালো ভালো আছে তখন বলো কি ব্যাপার তোর মন মুখ সুস্থ হয়েছে কারণ একটা প্রবলেম কারণ বলছো কি প্রবলেম আমার দাদা এরকম একটা মানুষ এই ব্যাপার সেই রকম ছিল আমাকে এই বলেছে তখন
ওই দাদার রিয়াকশন আলাদা কইছে আমরা আছে হ্যালো ভাই আমরা আছে ভালো কি বুঝতে ওই আরেকটা Is Malaysia কোনো ট্রেনিং নিয়েছো ওই তুমি এই কথাটা বলো তুমি ইসরায়েল বাউন্স দেওয়া আমরা শিখিয়ে দিলে কি বাউন্স দেওয়া ওদেরকে বাউন্স দেওয়া নিজের মধ্যে বাউন্স দেওয়া ও বললো এটা এইভাবে করবো ও বললো এটা এইভাবে করো বা এটা এইভাবে ভুল তো যখন তুমি ভুল এটা বলছো তুমি জিজ্ঞেস করে না এটা কি ঠিক না ভুল তো এইভাবে মানুষরা আমাকে দেখিয়ে দিল আর ওই দিন আমার ওই দিন নেগেটিভ হয়ে গিয়ে ওরা কাপকে আরো বেশি পজিটিভ হয়ে গেছিল এক্সাইটমেন্ট চলে এসেছিল আমি সারাদিনে যে কাজটা করিনি কাজগুলো কমপ্লিট করিনি বসেছিলাম মুখ খারাপ করে কিন্তু এতটা লেভেলে এক্সাইটমেন্ট ছিলাম ওই 9:30 9:30 থেকে 10টা 10টা পর্যন্ত 1 ঘন্টায় আমি পুরো কাজটা কমপ্লিট করেছি বছর আগে 5.5 বছর আগে ওই মানুষটা আমাকে ওই রকম জায়গা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছিল তখন ভাবিনি যে এই ছেলেটা আগামী দিনে ডায়মন্ড হলে আমার কিনা এটা ভাবিনি এটা একমাত্র সম্ভব বা বিকাশ অনেক অনেক সিনিয়রদের থেকে অনেক শেখা থাকে আমি প্রতিনিয়ত আমার জীবনটা প্রত্যেক প্রীতমদাকে মধ্যে দেখতাম প্রীতমদা প্রতিনিয়ত মেহনত করতো বাড়িতে প্রবলেম সহ্য করতে আমাকে ভুল করে আমি তাও জানবো যে বাড়িতে কত প্রবলেম ফেস করার পরে আজকে আচ্ছা বাড়ি ছেড়ে দিয়ে ছেলে তোমাকে পয়সা মানতে হবে এই মানুষটা কোনো দিন এরা বলেন যে আমাকে এই পয়সাটা দিতে হবে তো মানুষটা বলতো সেদিন তোমাকে বলে বাড়ি সেদিন তোমাকে মানে অ্যাকাউন্ট দিতে হবে এটা প্রতিনিয়ত তোমাকে বলে বলতো এবং তাই না আজকে যদি বলা যায় তুমি অনেকটা মানে স্কিল বা নলেজ দিতে অনেকটা কম থাকার কারণে এই মানুষটা হাতে হাতে ধরে ধরে ওকে প্রত্যেকটা কাজ শেখাতো প্রতিনিয়ত গাইড করতো ভুল পথে যদি আমি এক পা ওই বাড়ি বেরিয়ে দিয়েছি তো সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্ব প্রত্যেকটা সিগনাল প্রত্যেকটা আপলাইন কোনোদিন খারাপ দিয়ে দিয়ে যেতে পারে না এর জন্য কতগুলো মানুষদিন ছোট তোমাকে ভালো চায় তার মধ্যে দুটো মানুষ তোমাদের জীবনে কি করে একটা হলো তোমার পিতা মাতা আর তৃতীয় যদি ধীরে ধীরে সেটা হলো তোমার সিনিয়র 3 নম্বর করে এই সমাজে কতগুলো মানুষ সঠিক পরামর্শ Yes. আলো দিয়ে এগুলো এগিয়ে দিতে হবে কিভাবে প্রতিনিয়ত কিছু বুদ্ধিটাকে খরচ করতে হবে বুদ্ধিটাকে Yes. অনেক কম টাইম ছিল অনেক পড়া ছিল আমার অনেক কিছু দেখানো ছিল তো টাইম হাতের কারণে আমি সবকিছু দেখাতে পারতাম বা যতটুকু চেষ্টা করে প্রত্যেকটা মানা আজকে যদি বলা যায় তুমি যদি ডায়মন্ড হতে চাও ডায়মন্ড হতে চাও ফিল্ম হতে চাও জীবনের সব ফিল্ম হতে পারবে তুমি নিজের মধ্যে এই চেঞ্জেস করো আর স্মার্ট বেল্টকে সব কিছু হারিয়ে যাও সব কিছুর বিনিময়ে স্মার্ট বেল্ট হারিয়ে সব কিছুর বিনিময়ে তুমি স্মার্ট বেল্টকে হারিয়ে স্মার্ট বেল্ট সিনিয়রদেরকে হারিয়ে না সব কিছু নিয়ে বাইরে সিস্টেম সব করে আজকে যদি কোনো মামার কাছে যেতে অপমান করে ফিরে পাবে আজকে টাকা প্রবলেম হচ্ছে সব কি হবে প্লিজ রেসপেক্ট সম্মান যা কিছু হবে কনফিডেন্স যা হবে কনফিডেন্স যা হবে সব কিছু প্লিজ সব ক্লিয়ার করে সব রিটার্ন আসবে শুধু করতে হবে নিজের চেঞ্জ করতে হবে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে আর স্মার্ট মিটার হবে Yes. Yes. Yeah.
Jadi,